অ্যানিভার্সারির দিন সকাল সকাল মন্দিরে পুজো দিতে যাব এইটা ভেবেছিলাম, কিন্তু সে ভাবনা আমার আর সত্যি হলো না। সেই যেতে যেতে সন্ধেই হয়ে গেল। আর তার পেছনে হচ্ছে এই কারণ, সারাটা দিন দৌড়ে দৌড়েই তো সব সময় চলে যায়। লোকে শুধু সময়ের পেছনে দৌড়ে শুনেছি, আমাদের তো সময় বাচ্চা দুজনের পেছনে দৌড়াতে হচ্ছে, আর দৌড়ে দৌড়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তাও এই জার্নিটা না খুব মেমোরেবল, খুব এনজয় করছি আমরা, তার সাথে ঝগড়াও করছি। আর এই ঝগড়া, হাসি, খারাপ লাগা, ভালো লাগা, ভালোবাসা, দায়িত্ব, সব কিছু ছোটো ছোটো যত্নে ভরা মেমোরিগুলোকে নিয়ে কখন যে 9টা বছর আমরা একসাথে কাটালাম সেটা বুঝতেই পারলাম না। আমি রাজকে বললাম, এই তো কিছুদিন আগে বিয়ে হয়েছে মনে হচ্ছে আমাদের, আর এখন 9টা বছর হয়ে গেল, বুঝতেই পারলাম না। আর তার সাথে দুটো পুচকুও আছে এখন আমাদের সাথে। আর এখন তো শুধু আমরা কাপেল নই, এখন আমরা মা বাবা, আমাদের মাথার উপরে এখন অনেক দায়িত্ব। যা, তখন থেকে বকবক করতে করতে এটাই তো বলতে ভুলে গেছি যে আমরা মন্দিরে লাস্ট মোমেন্টে পৌঁছেছিলাম ঠিকই, কিন্তু পুজোটা আমরা ভালো করেই দিতে পেরেছি, আর শিব ঠাকুরকে স্নানও করাতে পেরেছি। আর ঠাকুরের ভোগও সেদিন আমাদের কপালে ছিল, কারণ আগেও আমরা যখন পুজো দিতে গেছি তখন দেখেছি আমরা পুজো দিয়ে নামলাম তখন ঠাকুরের ভোগ শেষ হয়ে গেছে, কিন্তু সেদিন আমরা ঠাকুরের ভোগ পেয়েছি আর মিশুককে একটু খাইয়েছি। ওর অবশ্য একটু ঝাল লেগেছিল। তারপরে বাড়ি ফেরার পথে মিশুকেরও খিদে পেয়ে গেছে আর টিনটিনেরও খিদে পেয়ে গেছে, তাই একটা মলে গিয়ে মিশুককে খাইয়ে দিলাম। ও ডিনারটা আমি সঙ্গেই রেখেছিলাম, আর টিনটিনকেও আমি খাইয়ে দিলাম। এখানকার প্রত্যেকটা মলেই প্রায় ব্রেস্ট ফিডিং রুম থাকে, আর মলগুলো খুব কাছাকাছিই থাকে, মানে ওই 5 থেকে 10 মিনিট ছাড়া ছাড়া একটা করে মল থাকে, তাই বাইরে বেরোলেও টিনটিনকে খাওয়ানোর সমস্যা খুব একটা থাকে না। আর ব্রেস্ট ফিডিং রুমগুলো বেশ ওই ফ্যামিলি রুমের মধ্যেই থাকে, তাই জন্য আমরা সবাই একসাথে ঢুকে যাই। তো আমি টিনটিনকে খাওয়াই আর রাজ মিশুককে খাইয়ে দেয়, এতে দুটো বাচ্চাকেই একসাথে খাওয়ানো হয়ে যায়। আর তারপরে ভাবলাম একটা কেক কিনে নিয়ে যাই, দিয়ে বাড়িতে গিয়ে কেক কাট করব। কিন্তু ফেরার পথে বাড়ির নিচে মিশুকের আবদার হলো ওই সুইং করবে। রাত 10:30 বেজে গেছিলো, আমাদেরও ডিনার বাকি, তাই সেদিন আর কেক কাট আমরা করলাম না। আমি ফু দেবো, তুমি ফু দিলে না, তোমার পর আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ফু দেবে? আচ্ছা মাম্মা আবার জ্বালিয়ে দিতে, চলো তুমি ফু দেবে। আচ্ছা ঠিক আছে, কাঁদে না ওরকম করে। কেমন করে ফু দিতে হয়? কেমন করে দিতে হয়? আরে আমরা যা হোক বাবা, ফাইনালি আমরা কেক কাট করতে বসলাম, নাহলে তো আমি ভাবলাম এই বছরের কেকটাও হয়তো পরের বছরে গিয়ে কাট করবো। হ্যাপি আরুষ, হ্যাপি মিশু। এখন আমাদের কেক কাট করার থেকেও মিশুক যে এক্সাইটমেন্ট দেখায় কেক কাট করার জন্য, ওটা আমার খুব ভালো লাগে। দেখলেনি তো, ও বেশ ফু দিয়ে দিল আগে, ও আমার বার্থডেতেও এটা করেছিল। ওকে শুধু বলে দিতে হবে কারোর বার্থডে আছে, তাহলে বলবে মাম্মা হ্যাপি হ্যাপি, কেক কেক কাট কাট ফু ফু। খুব মিষ্টি লাগে শুনতে। প্রত্যেকবারে আমরা অ্যানিভার্সারিতে বাইরে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিই, কিন্তু এবারে সেটা আমরা আর করিনি। ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে বাড়িতেই আমরা সেলিব্রেট করব, তাই বেশি কিছু করিনি। ওই ফ্রাইড রাইস আর একটুই চিকেন কষা করেছিলাম, রাজের ফেভারিট। একটু আলু ভাজা করলে রাজ আরও বেশি খুশি হতো, কিন্তু সেটা করার মতন আর সময় সুযোগ কিছুই ছিল না। এটাই ছিল আমাদের অ্যানিভার্সারির গল্প।